কাবার পাশে এক মানত। আব্দুল মুত্তালিব একদিন কাবার পানি সংগ্রহের কাজ করতে গিয়ে শত্রুদের বাধার মুখে পড়ে যান। তখন তিনি আল্লাহর দরবারে মানত করলেন, যদি আল্লাহ আমাকে 10 জন ছেলে দেন, একজনকে আমি তার নামে কোরবানি করব। সময়ের সাথে সাথে আব্দুল মুত্তালিবের ঘরে একে একে সন্তান জন্ম নিল। তিনি মনে রাখলেন, 10 ছেলে পূরণ হলেই মানত পূরণ করব। শেষ পর্যন্ত তার ঘরে 10টি পুত্র জন্ম নিল। তিনি আল্লাহকে ধন্যবাদ দিলেন এবং মানত পূরণের প্রস্তুতি নিলেন। মানত অনুযায়ী তাকে ছেলেদের মধ্য থেকে একজনকে আল্লাহর নামে কোরবানি করতে হবে। কিন্তু তিনি কাউকেই আলাদা করে বেছে নিতে পারছিলেন না। কুরাইশদের পরামর্শে ঠিক হলো, লটারির কুড়া মাধ্যমে নির্বাচন করা হবে। এতে কোন পক্ষপাত থাকবে না। 10 জন ছেলে পিতার সামনে দাঁড়ালো। তাদের কেউই পিছু হটল না। সবাই বলল, আপনি মানত পূরণ করুন বাবা। কাবার পাশে পবিত্র স্থানে লটারি তোলার ব্যবস্থা হলো। কাঠের তীরে নাম লেখা হলো। সবাই নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করল, কোন নাম উঠবে। লটারিতে উঠে এল ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী আব্দুল্লাহ, নবীজির বাবা। সবার মুখে স্তব্ধতা নেমে এল। এটি ছিল তার সবচেয়ে প্রিয় সন্তান। নাম উঠতেই তার বুক ভেঙে গেল, কিন্তু মানত মনে পড়ে তিনি মাথা নত করলেন। মক্কার নেতারা প্রতিবাদ করে বলল, তুমি তোমার সুন্দর আদর্শ ছেলে জবাই করতে পারবে না, এর বিকল্প খুঁজো। কুরাইশেরা আব্দুল মুত্তালিবকে অন্য সমাধান খুঁজতে বলল এবং এক গণকের কাছে যাওয়ার পরামর্শ দিল। সবাই মিলে মরুভূমির দূর এক স্থানে থাকা কাহিন গণক এর কাছে পৌঁছাল। গণক বলল, একজন মানুষের বদলে উট ফিদিয়া দিতে হবে, কিন্তু লটারি করে সিদ্ধান্ত নেবে উট না আব্দুল্লাহ। প্রথমে 10টি উট রাখা হলো। লটারি হবে উট না আব্দুল্লাহ। লটারি তোলা হলো। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী আবারও আব্দুল্লাহ নাম উঠল। উটের সংখ্যা বাড়িয়ে 20 করা হলো। আবার লটারি, দ্বিতীয়বারও আব্দুল্লাহ নাম উঠল। সবাই হতবাক হয়ে গেল। 20 ডান দিকে পয়েন্ট করা তীর, 30 ডান দিকে পয়েন্ট করা তীর, 40 ডান দিকে পয়েন্ট করা তীর, 50। প্রতিবারই আব্দুল্লাহ নাম ওঠে, উট বাড়ানো হয়। শেষ পর্যন্ত উটের সংখ্যা হলো 100। এটি আরবদের কাছে বিশাল পরিমাণ ফিদিয়া। আবার লটারি তোলা হলো। এইবার কাঠের তীরে উঠল। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী উটের নাম। সবাই আলহামদুলিল্লাহ বলল। আব্দুল মুত্তালিব বললেন, আরেকবার তোলো। আবার তোলা হলো উট। তৃতীয়বারও উট। গণক বলল, এটাই আল্লাহর সিদ্ধান্ত, এখন 100 উট কোরবানি দাও। 100 উট কোরবানি করা হলো। আব্দুল্লাহ মুক্তি পেলেন। মক্কাবাসী সবাই খুশি হল। আরবদের মধ্যে এটি মানুষের রক্তমূল্য হওয়ার সূচনা। মানুষের প্রাণের দামে 100 উট। এ ঘটনার পর আব্দুল্লাহকে বলা হতো, ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী জবিহুল্লাহ, আল্লাহর মুক্তিপ্রাপ্ত। মুক্তি পাওয়ার কিছুদিন পরেই আব্দুল্লাহর বিয়ে হলো আমিনা রায় এর সাথে। বিয়ের পর আমিনার গর্ভে ধারণ হলো সেই নূর, যে নূর একদিন পৃথিবীকে বদলে দেবে। যে মানুষকে কোরবানি হতে যাচ্ছিল, ঠিক তাকে আল্লাহ বেছে নিয়েছিলেন। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী মহানবী মুহাম্মদের পিতা হওয়ার জন্য। এই কাহিনী সত্য, প্রমাণিত এবং ইতিহাসসম্মত। এটি শেখায়, আল্লাহর সিদ্ধান্তের কোনো ভুল নেই। আল্লাহ যাকে রক্ষা করেন, তাকে কেউ ক্ষতি করতে পারে না। এই ঘটনা নবীজির আগমনের বড় নিদর্শন।